হ্যালো ভিউয়ার্স, আজকের সিঙ্গার ওয়াশিং মেশিনের ফুল ফাংশন আপনাদেরকে শিখিয়ে দিব। তো এই পুরো ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি এই সিঙ্গার ওয়াশিং মেশিনের যতগুলো ফাংশন আছে, কোন ফাংশনের কী কাজ, সবগুলো একদম বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি দেখার পর থেকে ওয়াশিং মেশিন নিয়ে আপনাদের কোনো প্রশ্নই থাকবে না, আপনারা ফুল ওয়াশিং মেশিনের উপরে একজন এক্সপার্ট হয়ে যাবেন। তো যাই হোক, তো প্রথমে আপনারা পাওয়ার দিবেন মেশিন, এরকম তো পাওয়ারটা দেওয়াই থাকবে। তারপরে যখন আপনারা এই পাওয়ারে প্রেস করবেন তখন এই মেশিনটা কিন্তু অন হবে। তো এখানে দেখুন অনেকগুলো ফাংশন রয়েছে। এইটা হলো আপনার কাপড় আপনি কি মুডে, মানে প্রোগ্রাম, এটা হলো কোন মুডে আপনি কাপড় ওয়াশ করবেন, আর এইটা হলো ওয়াশ কিভাবে আপনি করবেন, আর এটা হলো পানির লেভেল। এই টোটাল তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। আর এই সাইড হলো এয়ার ড্রাই এবং সেফটি লক। তো আর এই বাটনটা হলো আপনি যদি কখনো ইচ্ছা করেন যে এখন আমি ওয়াশ করবো না, যেভাবে আছে, মানে ধরেন আপনি ওয়াশ করা অবস্থায় কোথাও চলে যাচ্ছেন, আপনি এখানে পুশ করে চলে যেতে পারেন, আবার ওইখান থেকেই শুরু হবে আপনি যখন আবার এটা স্টার্ট করবেন। তো এটা হলো সেই বাটন। তো এখানে দেখুন এই স্ট্যান্ডার্ড, এই প্রথম ফাংশনটা হলো আপনি যখন এটা অন করবেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড মোডে সিলেক্ট করা থাকবে। তো স্ট্যান্ডার্ড আছে বিগ, অবজেক্ট, জেন্টল, তারপরে কুইক ওয়াশ। তো এই তিনটা হলো স্ট্যান্ডার্ড মোডে যখন আপনি দিবেন মানে ওয়াশটা, তখন কিন্তু 1 ঘন্টার উপরে সময় লাগবে। এটা মানে প্রথমবার আপনার ওয়াশিং মেশিন প্রথম ধুয়ে শুকাবে। প্রথমবার আপনি ডিটারজেন্ট যেটা দিবেন, এটা হলো ডিটারজেন্ট, এই যে ডিটারজেন্টটা দেওয়ার পরে এই ডিটারজেন্ট দিয়ে প্রথমে ওয়াশ করবে, তারপরে সেটা পানিটা আবার ড্রেন করে দিবে, তারপরে আবার এটা ধুবে, আবার ওয়াশ করবে, মানে টোটাল 3বার। তো 3বার হবে এই স্ট্যান্ডার্ড। এখানে আবার আছে, এইখানে কিন্তু অটোমেটিকলি যখন স্ট্যান্ডার্ডে দিবেন তখন এইখানে কিন্তু দেখেন 3টা ফাংশন আছে, শক, ওয়াশ, রেঞ্জ, স্পিন। তো অটোমেটিক কিন্তু ওয়াশ এবং রেঞ্জ এবং স্পিন এই 3টাতে কিন্তু সিলেক্ট করা আছে, মানে এখানে ডিফল্টভাবে। এই শকটা যদি আপনি করে দেন, দেখুন এই যে এটা যদি আপনি আরেকটা প্রেস করেন, এখানে শক কিন্তু ইন্ডিকেটরটা জ্বলে উঠছে। তার মানে হলে শক হলো কাপড়টা ভিজিয়ে রাখা, অর্থাৎ আমরা যেভাবে কাপড় বালতিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে আস্তে আস্তে ধুই, ঠিক এও এই কাজ করবে, মানে মেশিন চলবে না, অটোমেটিক পানির ভিতরে কিছুক্ষণ ভিজে থাকবে, আবার কিছুক্ষণ পরে ওয়াশ হবে, আবার কিছুক্ষণ মানে নীরব থাকবে মেশিন, মানে ভিজে, মানে বুঝতেই পারতেছেন আপনারা। আর এটা হলো আপনার ওয়াটার লেভেল। এই ওয়াটার লেভেল আপনার কাপড়ের কি পরিমাণে আপনি কাপড় দিচ্ছেন সেই অনুসারে আপনার লেভেলটা সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে হাইসে দিতে পারেন আপনি, তারপরে মিডে দিতে পারেন, লিটেল, এই যে দেখুন টিপ দিলেই কিন্তু প্রেস হয়, কিন্তু আপনার কাপড় অনুসারে দেখেন আপনি এটা বুঝতে পারবেন আপনি কতগুলো কাপড় দিচ্ছেন, সেই কাপড় অনুযায়ী আপনি ওয়াটার লেভেলটা সিলেক্ট করে দিবেন। আপনার যদি মনে হয় এই কয়টা কাপড়ে অল্প পানি দিলেই হবে বা মিডিয়াম, মানে 4টা লেভেল আছে। এখন আপনি এটা তো 7 কেজি ওয়াশিং মেশিন, আপনারা এখানে সর্বোচ্চ 7 কেজি কাপড় দিতে পারবেন। এখন অনেকেই আছেন যে কাপড়ের হিসাবটা বুঝেন না, যে 7 কেজি বলতে কি বোঝায়, 10 কেজি ওয়াশিং মেশিন কি। আসলে শুকনা কাপড়ের যে ওজনটা হয় সেটাই মূলত ওয়াশিং মেশিন ওইভাবে আসলে গণনা করা হয়। যেমন 7 কেজি ওয়াশিং মেশিনে আপনি কাপড় 7 কেজি দিতে পারবেন শুকনা কাপড়ের। যেমন এইখানে দেখুন একটা মেশিন আছে, এই যে মানে 7 কেজি, যেমন এই কাপড়টার ওজন কত, এই যে শুকনা কাপড়টা, এই কাপড়টার ওজন 227 গ্রাম। এইভাবে টোটাল 7 কেজি কাপড় আপনি এই ওয়াশিং মেশিনে দিতে পারবেন। আর 10 কেজিরটায় আপনি এরকম 10 কেজি শুকনা কাপড় দিতে পারবেন। মানে অনেকে যাদের কনফিউজড ছিল যে আসলে কেজি বলতে কি বোঝায়, এটা কি পানি 7 কেজি এরকম না, আসলে সেরকম না। তো আশা করি কেজিরটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন, এই জায়গায় কিন্তু ওয়াটার লেভেলটা আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের কাপড় অনুসারে। যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়াশ করাটাই ভালো করে পরিষ্কার হবে। আর এখানে অটোমেটিক এগুলো সেফটি করা আছে, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, এই যে এয়ার ড্রাই অ্যাড করতে পারেন, তারপরে এয়ার ড্রাইটা আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন, যে আপনি মানে শুকাবে আর কি, বাতাসের মাধ্যমে শুকাবে, সেটা আপনি এক্সট্রা অ্যাড করে দিতে পারেন। দেন আমার এখন ধরেন এখন কি হলো, তাহলে প্রোগ্রামটা কী দিল, আমি স্ট্যান্ডার্ড মোডে অনেকক্ষণ সময় নিয়ে করব, আমি শকের মাধ্যমে এই কাপড়টা ধোবো, মানে অনেকক্ষণ ধোবে, তারপরে পানির লেভেলটা আমি সিলেক্ট করে দিব, ধরেন পানি হাইস বা মিডিয়াম। তারপরে আপনি চাইলে এখানে আমি এয়ার ড্রাই করতে পারি, এই যে এটা হলো এটা এয়ার ড্রাই অ্যাড করে দেন আমি স্টার্ট করলাম। এখানে আসলে কতটুকু সময় লাগবে সেটা আসলে মেশিন
বলতে পারবে না, মানে মেশিন যতক্ষণ সময় লাগে ততক্ষণইও নিবে, সেভাবেই এটা দেখাইছে। তা আপনি শকটা পারলে বাদ দিয়ে দিতে পারেন, এই যে ভিজিয়ে রাখাটা বাদ দিয়ে দিতে পারেন, শুধু ওয়াশ, রেন্স, স্পিন। রেন্স মানে আপনার মাঝে মাঝে যদি পানির দরকার হয় তখন সে কিন্তু অটোমেটিকলি পানি নিয়ে নিবে, এটার মানে এটা বুঝে। স্পিন মানে এটা কিন্তু অটোমেটিক স্পিন করবে, মানে স্পিন করে জাস্ট এটা ঘুরবে, ঘুরে শুকাবে। এখন এখানে আরও প্রোগ্রাম আছে, যেমন আমি দেখাই। এখন আপনি যদি শুধু ওয়াশ করতে চাচ্ছেন, মানে আপনি শুধু কাপড়টা ওয়াশ করবেন আর কিচ্ছু করবেন না, মানে পানিটাও শুকাবে না, মানে ড্রাই করবে না মেশিন, আর শুধুমাত্র ধুয়ে জাস্ট এর ভিতরে ধুয়ে আপনি খালি মানে বাইরে গিয়ে কাপড়টা নিগড়িয়ে শুকা দেবেন, সেক্ষেত্রে শুধু এই ওয়াশটা করলে 20 মিনিটও হয়ে যাবে। আপনি যদি এখানে ওয়াটার লেভেলটা লো করে দেন 14 মিনিট হয়ে যাবে। এখানে কিন্তু পানিটাও কিন্তু আউট হবে না, অটোমেটিক খালি একটু ধুয়ে দিবে। বুঝতে পারছেন? আপনি চাইলে শুধু স্পিন করতে পারেন, এই যে মানে আপনি বাইরে থেকে ধুয়ে আনছেন, এখন এমার্জেন্সি মুহূর্তে আপনার শুধু শুকাতে হবে কাপড়টা, মানে কাপড়টা ভিজে আছে, তখন আপনি এই যে স্পিনে দিলে এই 9 মিনিটে কিন্তু শুকিয়ে যাবে। আপনি চাইলে এখানে এয়ার ড্রাই অ্যাড করতে পারেন। আর এই ওয়াশিং মেশিনে একটা সেফটি ফিচার্স আছে, মানে সেফটি ফিচার্সটা হলো আপনি যদি এটা খুলে ফেলেন তখন কিন্তু মেশিন অটোমেটিকলি বা স্পিন বন্ধ হয়ে যাবে। এটা হলো সেফটি। অনেক সময় বাচ্চারা ঘোরা অবস্থায় ভিতরে হাত ঢুকিয়ে দিতে পারে, যার ফলে কিন্তু মেশিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এটা আপনারা দেখতেই পারতেছেন যে কোনো সমস্যা নেই, ভিতরে আপনারা কাপড় দিবেন। এখন আসেন এই বিগ অবজেক্ট, অর্থাৎ আপনার যদি অনেকগুলো কাপড়, কম্বল টম্বল যখন আপনি এখান থেকে ওয়াশ করবেন তখন এই বিগ অবজেক্টটা দিবেন। এখানে আপনারা শক অ্যাড করতে পারেন। এবার জেন্টেল, জেন্টেল বলতে বোঝায় অর্থাৎ মানে পুরুষদের কাপড় চোপড় বা হঠাৎ করে যে প্যান্ট শার্ট এগুলো ধোয়ার জন্য আর কি, খুব ভালোভাবে যাতে ওয়াশ করে সেগুলো এখান থেকে আপনাদের। কুইক ওয়াশ মানে খুব দ্রুত ওয়াশ হয়ে যাবে, 19 মিনিটের ভিতরে 2বার ধুবে 2বার শুকাবে, মানে হঠাৎ এমার্জেন্সি মুহূর্তে কাপড়টা কুইক ওয়াশ করতে পারেন। এখান থেকে প্রত্যেকটাই কিন্তু আপনাকে পানির লেভেল সিলেক্ট করতে হবে, আপনি চাইলে এখানে শক অ্যাড করতে পারবেন না আপনি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনোটার ফাংশন। আর তারপরে যদি কোনো প্রোগ্রাম আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।